প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি। বাংলাদেশে বিনিয়োগে শেখ হাসিনার আহ্বান। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলেছে, শিগগিরই মামলা করা হবে জানিয়েছেন দুদক আইনজীবী। বাংলাদেশে মার্কিন বিমান ঘাঁটি নির্মাণের প্রস্তাবের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, দাবি ডোনাল্ড লুর। বলেছেন বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করে যুক্তরাষ্ট্র। বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন জনগণকে নিয়ে আন্দোলন করতে ব্যর্থ হয়ে বিএনপি আবার নতুন করে ষড়যন্ত্র করছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন সাধারণ মানুষের কাছে ভোটের জন্য যেতে হয় না বলেই যা তা করছে ক্ষমতাসীনরা। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন ডাইং ফ্যাক্টরি থেকে অপরিশোধিত রাসায়নিক পদার্থ নদীতে পড়ায় পানি দূষণ বাড়ছে, পানি থেকে মাটি, সেখান থেকে বাতাস দূষিত হচ্ছে। ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে রাজধানীর 2 সিটি কর্পোরেশন এলাকায় 20টি পশুর হাটে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশু বিক্রি শুরু। গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে অনেকগুলো পরিবর্তন চাওয়া প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মিথ্যা তথ্য দিচ্ছেন, অভিযোগ হামাস শীর্ষ কর্মকর্তা ওসামা হামাদানের। টি-20 বিশ্বকাপে আজ রাত 8:30টায় বাংলাদেশের তৃতীয় ম্যাচ। সুপার 8-এ ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। ইন্টার মায়ামি তার ফুটবল ক্যারিয়ারের শেষ ক্লাব। এই ক্লাবে খেলেই ফুটবলের ইতি টানবেন তিনি। ESPN-কে বলেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।